Of course, there was nobody for us to play with on the big half moon. অবশ্যই, বিগ হাফ মুন দ্বীপে আমাদের সাথে খেলার জন্য কেউ ছিল না। We just had to make the most of each other, and we did. আমাদের শুধু একে অপরের সবচেয়ে বেশি কাছাকাছি থাকতে হয়েছিল, এবং আমরা তা করেছি। We live on the big half moon island. আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করি। We, our father and Claude and I and Aunt Esther and Mimi and Dick. আমরা, বাবা এবং ক্লড এবং আমি এবং আন্টি এস্টার এবং মিমি এবং ডিক। It used to be only father and Claude and I. বাবা এবং ক্লদের সাথে আমি আমার বেশিরভাগ সময় কাটাতাম। It is all on account of the kite that there are more of us. এটা সব ঘুড়ির কারণে যে আমাদের মধ্যে সমানতা আছে। This is what I want to tell you about. এই বিষয়ে আমি আপনাকে বলতে চাই। Father is the keeper of the big half moon lighthouse. বাবা বিগ হাফ মুন বাতিঘরের রক্ষক। I am 11 years old. Claude is 12. আমি 11 বছর বয়সী। ক্লডের বয়স 12। In winter, when the harbor is frozen over, we all move over to the mainland. শীতকালে, যখন বন্দর বরফে পরিণত হয়, আমরা সবাই মূল ভূখণ্ডে চলে যাই। As soon as spring comes, back we sail to our own dear island. বসন্ত আসার সাথে সাথে আমরা আমাদের প্রিয় দ্বীপে ফিরে যাই। The funny part used to be that people always pitied us when the time came for us to return. মজার অংশটি ছিল যে আমাদের ফিরে আসার সময় হলে লোকেরা সর্বদা আমাদের করুণা করত। They said we must be so lonesome over there, with no other children near us. তারা বলেছিল যে আমাদের সেখানে এত একা থাকতে হবে, আমাদের কাছাকাছি অন্য কোনো শিশু নেই। Of course, Claude and I would have liked to have someone to play with us. অবশ্যই ক্লড এবং আমি আমাদের সাথে খেলার জন্য কেউ থাকতে পছন্দ করতাম। It is hard to run pirate caves and things like that with only two. জলদস্যু গুহা এবং এই জাতীয় জিনিসগুলি কেবল দুটি দিয়ে চালানো কঠিন। But we used to quarrel a good deal with the mainland children in winter. কিন্তু আমরা শীতকালে মূল ভূখণ্ডের শিশুদের সাথে বেশ ঝগড়া করতাম। So it was perhaps just as well that there were none of them on the big half moon. সুতরাং এটি সম্ভবত ঠিক ছিল যে বিগ হাফ মুনে তাদের কেউ ছিল না। Claude and I never quarreled. ক্লড আর আমি কখনো ঝগড়া করিনি। To be sure, father didn't seem to have any relations except us. নিশ্চিতভাবে বলা যায়, আমরা ছাড়া বাবার আর কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। This used to puzzle Claude and me. এটি ক্লদ এবং আমাকে ধাঁধায় ফেলত। Everybody on the mainland had relations. মূল ভূখণ্ডের প্রত্যেকেরই সম্পর্ক ছিল। Why hadn't we? কেন আমাদের নাই? Was it less than because we lived on an island? এটা কি কারণ আমরা একটি দ্বীপে বাস করতাম? We thought it would be so jolly to have an uncle and aunt and some cousins. আমরা ভেবেছিলাম একজন চাচা, মাসি এবং কিছু ভাই বোন থাকলে খুব আনন্দ হবে। Once we asked father about it, but he looked so sorrowful that we wished we hadn't. একবার আমরা বাবাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তিনি এতটাই দুঃখিত ছিলেন যে আমরা চাইতাম না। He said it was all his fault. Claude and I didn't understand what he meant. তিনি বলেন, সব দোষ তার। ক্লদ এবং আমি বুঝতে পারিনি সে কি বোঝাতে চাইছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করবে। চলো তবে পরের অংশ শোনা যাক। It is always lovely on the big half moon in summer. গ্রীষ্মে বড় হাফ মুন দ্বীপটি সর্বদা সুন্দর। When it is fine, the harbor is blue and calm, with little wind and ripples. তখন এটি ঠিক থাকে, তখন বন্দরটি নীল এবং শান্ত হয়, সামান্য বাতাস এবং ঢেউ সহ। Every summer, we had some hobby. প্রতি গ্রীষ্মে আমাদের কিছু শখ ছিল। The last summer before Dick and Mimi came, we were crazy about kites. ডিক এবং মিমি আসার আগে শেষ গ্রীষ্মে আমরা ঘুড়ির জন্য পাগল ছিলাম। A boy on the mainland showed Claude how to make them. মূল ভূখণ্ডের একটি ছেলে ক্লার্ককে দেখিয়েছিল কিভাবে এগুলো তৈরি করতে হয়। Back on the island we made plenty of kites.
দ্বীপে ফিরে আমরা প্রচুর ঘুড়ি তৈরি করেছি। Claude would go around to the other side of the island and we would play shipwrecked mariners signaling to each other with kites. ক্লদ দ্বীপের অন্য প্রান্তে ঘুরতে যেত এবং আমরা ঘুড়ি দিয়ে একে অপরকে সংকেত দিয়ে জাহাজ ভেঙে যাওয়া নাবিক খেলতাম। We had a kite that was big and covered with lovely red paper. আমাদের কাছে একটি ঘুড়ি ছিল যা বড় এবং সুদৃশ্য লাল কাগজে ঢাকা ছিল। We pasted gold tinsel stars all over it and had written our names full on it, Claude Leet and Philippa Leet, Big Half Moon Lighthouse. আমরা এটির চারপাশে সোনার টিনসেল তারা লাগিয়ে করেছিলাম এবং এটিতে আমাদের পুরো নাম লিখেছিলাম, ক্লদ লিটে এবং ফিলিপা লিটে, বিগ হাফ মুন বাতিঘর। One day there was a grand wind for kite flying. একদিন ঘুড়ি ওড়ানোর জন্য একটি দুর্দান্ত বাতাস ছিল। I'm not sure how it happened, আমি নিশ্চিত নই কিভাবে এটা ঘটেছে, but as I was bringing the kite from the house, I tripped and fell over the rocks. কিন্তু আমি যখন বাড়ি থেকে ঘুড়ি আনছিলাম, আমি ছিটকে পড়লাম এবং পাথরের উপর পড়ে গেলাম। My elbow went clear through the kite, making a big hole. আমার কনুই ঘুড়ি দিয়ে পরিষ্কার হয়ে গেল, একটি বড় গর্ত তৈরি করে। We had to hurry to fix the kite if we wanted to send it up before the wind fell. হাওয়া পড়ার আগেই ঘুড়ি ঠিক করতে তাড়াহুড়ো করতে হতো। We rushed into the lighthouse to get some paper. আমরা কিছু কাগজ পেতে বাতিঘরে ছুটে গেলাম। We knew there was no more red paper. আমরা জানতাম আর কোন লাল কাগজ নেই। We took the first thing that came handy, an old letter lying on the bookcase in the sitting room. আমরা প্রথম যে জিনিসটি হাতে এসেছিল তা নিয়েছিলাম, বসার ঘরে বইয়ের আলমারিতে পড়ে থাকা একটি পুরানো চিঠি। We patched the kite up with the letter, a sheet on each side, and dried it by the fire. আমরা চিঠির সাথে ঘুড়িটিকে জোড়াতালি করেছি, প্রতিটি পাশে একটি পৃষ্ঠা এবং আগুনে শুকিয়েছি। We started out, and up went the kite like a bird. আমরা শুরু করলাম এবং পাখির মতো ঘুড়ি চড়লাম। The wind was glorious and it soared. বাতাস ছিল মহিমান্বিত এবং তা বেড়ে উঠল। All at once snap, and there was Claude, standing with a bit of cord in his hand, looking foolish. সব একযোগে ফটাস, এবং সেখানে ক্লদ ছিল, তার হাতে একটি টুকরো দড়ি নিয়ে দাঁড়িয়ে বোকা দেখছিল। A kite had sailed away over to the mainland. আমাদের ঘুড়ি মূল ভূখণ্ডে চলে গেছে। A month later a letter came for father. মাসখানেক পর বাবার জন্য চিঠি এলো। After he finished reading it, his eyes looked as if he had been crying. পড়া শেষ করে তার চোখ দেখে মনে হলো সে কাঁদছে। Do you want to know what became of your kite? তুমি কি জানতে চাও তোমার ঘুড়ি কি হয়েছে? He said. Then he sat down beside us and told us the whole story. সে বলেছিল, Father had a brother and a sister. He had quarreled with his brother and left home. তার ভাইয়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। Years afterward, he felt sorry, and when he went back, he found his brother had died and he couldn't find his sister. কয়েক বছর পরে তিনি দুঃখিত বোধ করেন এবং যখন তিনি ফিরে যান, তিনি দেখতে পান যে তার ভাই মারা গেছে এবং তিনি তার বোনকে খুঁজে পাচ্ছেন না। The letter father had just received was from his sister, Aunt Esther, mother of Dick and Mimi. বাবা এইমাত্র যে চিঠিটি পেয়েছিলেন তা ছিল তার বোন, আন্টি এথার, ডিক এবং মিমির মায়ের কাছ থেকে। She was a widow who lived hundreds of miles inland. তিনি একজন বিধবা ছিলেন যিনি শত শত মাইল অভ্যন্তরে ভূখণ্ডে বসবাস করতেন। One day when Dick and Mimi were out in the woods, they discovered the kite on the top of a tree and carried it home. একদিন যখন ডিক এবং মিমি জঙ্গলে বেরিয়েছেন, তারা একটি গাছের উপরে ঘুড়িটি আবিষ্কার করেছিল এবং বাড়িতে নিয়ে গিয়েছিল। When their mother saw the kite patched with the letter, she turned pale. যখন তাদের মা চিঠির সাথে ঘুড়িটি প্যাঁচানো দেখে তখন সে ফ্যাকাশে হয়ে যায়। It was the very letter she had once written to her brother. এটি সেই চিঠি যা তিনি একবার তার ভাইকে লিখেছিলেন। Philippa was her mother's name and Claude was her father's. She knew who we must be.
ফিলিপা তার মায়ের নাম ছিল এবং ক্লড ছিল তার বাবার নাম। তিনি জানতেন আমরা কে হতে পারি। So she sat down and wrote to Big Half Moon and father received her letter. তাই সে বসে বিগ হাফ মুনকে লিখেছিল এবং বাবা তার চিঠি পেয়েছিলেন। Next day, father went and brought Aunt Esther and Dick and Mimi with him. পরের দিন বাবা গিয়ে আন্টি এথার এবং দিক এবং মিমিকে সঙ্গে নিয়ে আসেন। They have been here ever since. Aunt Esther is a dear and Dick and Mimi are too jolly for words. তখন থেকেই তারা এখানে আছে। আন্টি এস্টার একজন প্রিয় এবং দিক এবং মিমি শব্দের জন্য খুব আনন্দিত। But the best of it all is that we have relations now. কিন্তু সবথেকে ভালো হলো আমাদের এখন আত্মীয় আছে।